চিলি চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আজ আমি খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেন বানানোর রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। সবার প্রথমে দেখো এখানে একটা ট্রেতে 400 গ্রাম চিলি চিকেনের পিস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু চিকেন থেকে নিজেও কেটে নেওয়া যায় বা দোকানে কাটিয়েও আনা যায়। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার মিশিয়ে দিলাম। সঙ্গে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার দিয়ে খুব ভালোভাবে চিকেন পিসগুলোকে মেখে নিতে হবে। ভিনিগারের বদলে অবশ্যই কিন্তু লেবুর রস ব্যবহার করা যাবে। এবার ঢেকে আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর এর সঙ্গে একটা ডিম ভেঙে নিলাম। সঙ্গে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চিলি চিকেন তো অনেকে অনেকভাবে বানিয়ে নাও। এই শর্টকাট পদ্ধতিটা ফলো করলে যারা হোস্টেলে বা মেসে থাকো তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তেলটাকে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নিতে হবে। তারপর ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। হাতে সময় কম থাকলে ঝটপট বানানো এই চিলি চিকেনের রেসিপিটি একবার অবশ্যই ফলো করতে পারো। যদি মনে হয় কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটার আলাদা করে বানিয়ে সেই ব্যাটারে চিকেন পিসগুলো ডিপ করেও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। তাড়াতাড়ির জন্য আমি এভাবে করে দেখালাম। 1-1.5 মিনিট একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিয়ে অপর সাইডগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি 4-5 মিনিট ধরে চিকেনগুলোকে ভেজে নেবার পর তেল ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। এর আগেও অনেক ধরনের চিকেন রেসিপি আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সঙ্গে আরও 1 টেবিল চামচ তেল মিশিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেবার পর 1 টেবিল চামচ আদা রসুন বাটা মিশিয়ে দিলাম। 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে এরকমভাবে স্লাইসগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলো মিশিয়ে দিলাম। এর সঙ্গেই দিয়ে দিলাম 4 টুকরো করে কেটে নেওয়া 4-5টা টমেটো, একটা বড় সাইজের ক্যাপসিকাম। সব কিছু একসঙ্গে করে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে যাতে সমস্ত সবজিগুলো একটুখানি নরম হয়ে যায়। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 4-5টা লঙ্কা কুচি, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ গ্রিন চিলি সস। এর সঙ্গেই মিশিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রেড চিলি সস। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে রান্নায় তেলের পরিমাণ আমি একটু কমই ব্যবহার করি। তোমাদের যদি পছন্দ হয় আরও কিছুটা পরিমাণ তেল ব্যবহার করতে পারো। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর ভেজে রাখা চিকেনগুলো মিশিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে 1-1.5 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে 1/2 কাপ জলের সঙ্গে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম, সেটা এবার এই চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এতে করে চিলি চিকেনের টেক্সচার খুব সুন্দর হবে। এর সঙ্গেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখানে আমি সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, যা স্বাদে গন্ধে অতুলনীয়। হালকা হাতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিলি চিকেনটা রান্না করে নিতে হবে। ফ্লেমটাকে লোতে রেখে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করে নিতে হবে। এতে করে চিকেনটা খেতে এতটাই সফট হবে যে না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতে পারবে না। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। যাই হোক, রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়ার মতো ইনস্ট্যান্ট চিলি চিকেন রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো চিলি চিকেনের চিকেনগুলো কতটা সফট হয়েছে, তাহলে খেতে কতটাই না স্বাদের হবে। পুরো রেসিপিটি এভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।